একটি ঘরের মেঝেতে কার্পেট দিয়ে রাখতে মোট ৭,২০০ টাকা খরচ হয়। ঘরটি প্রস্থ ৩ মিটার কম হলে ৫৭৬ টাকা কম খরচ হতো। ঘরটি প্রস্থ কত? আমাদেরকে ঘরটি প্রস্থ নির্ণয় করতে বলেছে। যেখানে আয়তাকার মেঝের কার্পেটে ডাকতে, একটি ঘরের মেঝেতে কার্পেট দিয়ে রাখতে মোট খরচ হয় ৭,২০০ টাকা। পুরা ফ্লোরটা কার্পেট দিয়ে রাখতে মোট খরচ হয় কত? ৭,২০০ টাকা। আমরা অনেক সময় হিসাব করি যে প্রস্থটা যদি কম হইতো তাহলে খরচটা এত কম হইতো। তাহলে প্রস্থ যদি ৩ মিটার কম হইতো তাহলে কম খরচ হতে কত? ৫৭৬ টাকা। ৩ মিটার কমে আমরা যদি এর ক্ষেত্রফলটা বের করতে পারি তাইলে আমরা এই মোট ক্ষেত্রফলের সাথে হিসাব করে এর খরচটা প্রস্থটা বের করতে পারবো। দৈর্ঘ্য যদি হয় এরকম, এটা যদি হয় দৈর্ঘ্য, তাহলে আয়তাকার মেজের, তাহলে এই দৈর্ঘ্য, এটা যদি হয় দৈর্ঘ্য, তার প্রস্থ হবে, আমরা প্রস্থটা ধরি এরকম যে এইটা হবে প্রস্থ, এই প্রস্থ। তাহলে ধরি আমরা মনে করি এই দৈর্ঘ্য সমান এক্স মিটার, এই এক্স মিটার, তাহলে এটা হবে কি এক্স মিটার। বলা হয়েছে যদি প্রস্থ যদি কম হইতো কত? আমাদের এই প্রস্থ যদি কম হইতো ৩ মিটার, তাহলে এই প্রস্থ, এটা যদি হয় প্রস্থ, এইখানে যদি ৩ মিটার কম হইতো, এই অংশটুকু যদি কম হইতো, এটা যদি কত কম হইতো? ৩ মিটার। তাইলে এর ক্ষেত্রফলটা কত হইতো? আমরা এই এর অংশ, এই ৩ মিটার কম এর ক্ষেত্রফলটা হইতো, আমরা যদি দেখি এটা হবে এই অংশটুকু, তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল হবে 3 ইন্টু এক্স। এই এর ক্ষেত্রফলটা হবে এতটুকু। তাহলে এর ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। যদি দৈর্ঘ্য এক্স হয়, প্রস্থ ৩ হয়, তাহলে এর ক্ষেত্রফল সমান আমরা পাবো 3 ইন্টু এক্স। এটা তাহলে মনে করি আমরা, এই মনে করি কি মেজের দৈর্ঘ্য সমান, এই ঘরের মেজের দৈর্ঘ্য সমান কত? এই এক্স মিটার। তাহলে প্রস্থ যদি হয়, প্রস্থ কত? এই ঘরের প্রস্থ যদি হয় কত? ৩ মিটার। প্রস্থ তো আমাদের পুরোটাই এটা, তাহলে এই যদি হয় ৩ মিটার, তাহলে সুতরাং এই ক্ষেত্রফল সমান হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে কত আমাদের এখানে? এই এক্স মিটার। আমরা এই এক্স গুণ ইন্টু 3, যদি ৩ মিটার কম হইতো তাহলে ৩, তাহলে এই এত বর্গ একক হইতো, তাহলে এত বর্গ সমান 3 ইন্টু এক্স, এই বর্গ একক। তাহলে এটাই হলো আমরা এই অংশটুকুর ক্ষেত্রফল। তাহলে এই 3 ইন্টু এক্স, 3x ক্ষেত্র বর্গ খরচ হয়ে কত? ৫৭৬ টাকা। তাইলে আমরা বের করতে পারবো যে এই ৭,২০০ টাকায় কত খরচ হয়। তখন আমরা কি করতে পারবো? মোট ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাইলে আমরা লিখি এই এর ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে আমরা এর ক্ষেত্রফল, মোট যে খরচটা হয় ওই অনুপাতে এর ক্ষেত্রফলটা বের করবো। তাহলে লিখি আমরা 500, আমরা লিখলে পাই যে 576 টাকা খরচ হয় কত? এই ক্ষেত্রফল তখন 3x হয় 3x ক্ষেত্রফলে, এই ক্ষেত্রফলে যেটা আমরা এখানে বের করছি 500, এই এত টাকা কম খরচ হয়, সুতরাং এই 1 টাকা খরচ হয় কত? আমরা পাই এই 576 ইন্টু 3x এত ক্ষেত্রফলে। তাহলে সুতরাং ৭,০০০, আমরা মোট যে টাকাটা খরচ হয় কার্পেট দিয়ে রাখতে, সেই টাকাটা খরচ হয় এর ক্ষেত্রফলটা কত? আমরা মোট ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে 576 এই ৭,২০০ গুণ 3x, এটা এত ক্ষেত্রফলে, তাইলে সমান আমরা পাই, তাইলে এটা সমান আসে, আমরা যদি ছোট করি তাইলে আসে, আমরা পাই এই ৭৫/2 এত x ক্ষেত্রফলে। তাইলে আমরা এই এখন যদি মোট ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, আমাদের এই পুরাটার ক্ষেত্রফল, আমরা পুরাটার ক্ষেত্রফল কত? এই পুরাটার ক্ষেত্রফল পেয়ে গেলাম, সম্পূর্ণ ফ্লোরের মেজের, ঘরের মেজের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের এই ৭৫/2, এই ৭৫/2 এত ক্ষেত্রফল।
তাহলে আমরা জানি ক্ষেত্রফল সমান, তাহলে আমরা লিখি যে আমরা জানি ক্ষেত্রফল সমান, এই ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ সমান প্রস্থ, এই দৈর্ঘ্য গুণ এই প্রস্থ। তাহলে আমাদেরকে প্রস্থ বের করতে হবে, আমাদের প্রস্থ জানা নেই, দৈর্ঘ্য হচ্ছে কত এক্স, ক্ষেত্রফল হচ্ছে আমাদের এটা। তাইলে আমরা লিখি ক্ষেত্রফল হচ্ছে, আমরা এই অংশটুকু আমরা পুরো সম্পূর্ণটা ক্ষেত্রফল পেয়ে গেছি, এটা হচ্ছে এই 75/2 এক্স ইন্টু দৈর্ঘ্য হচ্ছে কত এক্স মিটার, আমরা প্রথমে ধরে নিয়েছি এই এক্স মিটার গুণ প্রস্থ এটা। তাহলে এটা সমান আমরা 5, প্রস্থটা আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে প্রস্থ সমান আমরা উভয় পাশে যদি এক্স দ্বারা ভাগ করি তাহলে এটা হবে এরকম, এই এক্স নিচে আসবে আর উপরে আসবে আমাদের এই 75/2 ইন্টু এক্স এটা। তাহলে আমাদের এই এক্স এক্স ক্যান্সেল যায়, এক্স এক্স ক্যান্সেল যায়, তাহলে সমান আসে, প্রস্থ সমান আসে। আমরা 75কে 2 দিয়ে ভাগ করলে কত আসে, আমরা ভাগ করি এই 75/2 সমান 37.5, তাহলে 37.5 এত মিটার, এত 5। তাহলে সুতরাং আমাদের প্রস্থ সমান আসে, সুতরাং এই প্রস্থ সমান হচ্ছে এই 37.5 এত মিটার। আমরা আগেই ধরেছিলাম যে প্রস্থ কত, এই প্রস্থ হবে তাহলে এই 37.5 মিটার। আমরা বিকল্প পদ্ধতিতে এর সমাধানটা যদি বের করি, বলেছে একটি ঘরে মেঝে কার্পেট দিয়ে রাখতে মোট 7,200 টাকা খরচ হয়, গড়টির প্রস্থ যদি 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো, গড়টির প্রস্থ কত? আমরা যদি দেখি এখান থেকে যে এই গড়টির প্রস্থ যদি 3 মিটার কম হতো, খরচ কম কম কত হইতো, এই 576 টাকায়। তাহলে 1 মিটারে কত আমরা বের করতে যদি পারি, তাহলে আমরা বের করতে পারবো যে মোট টাকায় প্রস্থ কত। তাহলে আমরা লিখি আগে যে আমরা এই অঙ্কটা সমাধান করি, যে বলেছে একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে রাখতে মোট 7,200 টাকা খরচ হয়, গড়টির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো, গড়টির প্রস্থ কত? আমাদেরকে দেওয়া আছে এখানে, যদি প্রস্থ 3 মিটার কম হইতো, খরচ কম হতো কত, 576 টাকা। তাহলে আমরা 1 মিটারের খরচটা যদি বের করতে পারি, তাহলে আমরা মোট 7,200 টাকায় কত কম খরচ হইতো আমরা লিখি আগে যে গড়টির প্রস্থ যদি প্রস্থ 3 মিটার কম হলে, 3 মিটার কম হলে, এই কম হলে খরচ কম হতো কত, খরচ কম হতো কত, 576 টাকা। এই টাকাটা কম হতো যদি প্রস্থ 3 মিটার কম হতো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই যে 576 টাকা খরচ হয় কত, 3 মিটারে, প্রস্থ 3 মিটারে, একে কত আমরা এই বের করতে পারবো। তাহলে লিখি আমরা 3 মিটারে খরচ কম হয়, খরচ কম হয় প্রস্থ 3 মিটার, আমরা লিখি এখানে প্রস্থ 3 মিটারে খরচ হয় কম হয় 576 টাকা। তাহলে সুতরাং প্রস্থ 1 মিটারে খরচ কম হয়, আমরা লিখি তাহলে এটা আসে 3 নিচে আসবে 576 এত টাকা সমান আসে, আমরা 3 দিয়ে ভাগ করলে আসে 576/3 192 টাকা। তাহলে এই 192 টাকা প্রতি মিটারে, প্রস্থ প্রতি মিটারে কম খরচ হয়। তাহলে আমরা লিখি এখানে, তাহলে সুতরাং আমরা লিখতে পারি এই 192 টাকা, আমরা এখানে লিখি সাজিয়ে যে এই এখানে যে 192 টাকা খরচ কম হয়, খরচ হয়, এই খরচ হয় প্রস্থ যখন 1 মিটার, এই প্রস্থের 1 মিটার আমরা যখন এটা বের করি এই 1 মিটার, তাহলে সুতরাং আমরা লিখি যে 1 টাকা কম খরচ হয় প্রস্থ যখন, তাহলে এটা আসবে কত, 192 নিচে আসবে, উপরে থাকবে 1 মিটার। তাহলে আমরা সাজিয়ে লিখি, তাহলে সুতরাং মোট টাকা কত, 7,200 টাকা খরচ যখন হয় তখন প্রস্থটা কত ছিল মোট টাকার উপরে, তাহলে সেটা হবে আমাদের এটা।
তাহলে 192 7200 ইন্টু হবে 1, এই 1 নিচে আসবে 192 এত টাকা। তাহলে আমরা ভাগ করি 7200-কে, 7200 ভাগ এই 192, তাহলে আসে কত 37.5। তাহলে এটা সমান আসে আমরা পাই, তখন প্রস্থ হচ্ছে কত এই 37.5 মিটার। তাহলে আমরা বিকল্প পদ্ধতি করতে পারি, যেটা আমরা আগেই বের করেছি, এই 37.5 মিটার প্রস্থ। তাহলে আমাদের এই প্রস্থ কত ছিল তখন, এই 37.5 মিটার। তাহলে এটাই আমাদের উত্তর।